হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর ৯ নাম্বারটা করে দিব। তোমরা তো অনেকেই জানো যে এই জিনিসটা বুঝতে সবার অসুবিধা হয়। তো আমি আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। দেখাও যে আমি একটু জুম করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেয়া আছে এ বাদ এ সমান সমান ফাঁকা সেট। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি যদি এরকম দেখো এ বাদ এ সমান সমান ফাঁকা সেট, তুমি প্রথমেই লিখে ফেলবে মনে করি x belongs to এ বাদে। তো আমি লিখেছি x belongs to এ বাদে। তাহলে পরের লাইন কি হবে? x belongs to a এবং x not belongs to a। তাহলে আমি লিখলাম x belongs to a এবং x not belongs to a। এর পরের লাইন হবে x belongs to a এবং এর জায়গায় এবং লিখবে, x not belongs to এর জায়গায় তুমি a প্রাইম লিখতে পারো। a প্রাইম মানে হচ্ছে x not belongs to এর কারণে আমি a প্রাইম লিখতে পারবো। এর পরের লাইনে লেখা আছে x belongs to a ইন্টারসেক্ট a প্রাইম। আসলে এবং এর কারণে আমি লিখেছি ইন্টারসেক্ট। এই এই ইন্টারসেক্ট এ প্রাইমের মান কি বের করলো উদ্দীপকে? ফাঁকা সেট। তাহলে আমি এই ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেক্ট মানে মিল নেই। ইন্টারসেক্ট মানে হচ্ছে কোনো মিল আছে নাকি, তো এ আর এ প্রাইমের মধ্যে কোনো মিল নেই, তাই হয়েছে ফাঁকা সেট। অতএব এ বাদ এ সমান প্রকৃত উপসেট হলো ফাঁকা সেট। এটা তুমি এখন প্রমাণ করেছো। আর ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট হতে পারে। তাহলে আমার এখানে ফাঁকা সেট প্রকৃত উপসেটের চিহ্ন দিয়ে এ বাদ এ। সুতরাং তোমার এটা এ বাদ এ সমান সমান ফাঁকা সেট দেখানো হলো। আশা করি